গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। আজকে একটা নতুন জিনিস খাচ্ছি, সেটা কি বলো তো? এই যে দেখতে পাচ্ছ কালো কালো মুড়ির মধ্যে, এগুলো কিন্তু খুবই স্পেশাল। মানে আমার হঠাৎ খুব খেতে ইচ্ছে হয়েছিল, আর মা হচ্ছে বাড়িতে ঘি বানাচ্ছিল। তো ঘি বানিয়ে যে ঘিয়ের তলানি অংশটা থাকে না, ওইটা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ওটাই খাচ্ছিলাম। আর আজকের ব্রেকফাস্টটা কিন্তু সকালে ওপরে বসেই করেছি। খাবার নিয়ে এসে দিয়েছিল বর, এদিকে আলু ভাজা, ডিম সেদ্ধ, মাছ চচ্চড়ি এইসব ছিল। যেহেতু দুপুরবেলা একটা নেমন্তন্ন ছিল, ওই জন্য আর সকালে নিচে নামিনি। যেহেতু স্নান টান করে একবারে শাড়ি টাড়ি পরে রেডি হবো এর জন্য, তো রেডি হয়েও গেছি। এখন যাচ্ছি হচ্ছে ইনভাইটের জন্য, বাড়ির সবাই যাচ্ছি। তো কাছেই আমাদের একটা লজ রয়েছে, সেই লজেই হচ্ছে একটা অন্নপ্রাশন রয়েছে, সেখানে যাচ্ছি। আর এই সময়ে না বেরোতে খুব খারাপ লাগে। মানে খারাপ লাগে বলতে কি, সবাই মনে হয় আমাকেই দেখে এরকম মনে হয়। কিন্তু দেখো, এইসব ইনভাইটেড জিনিসগুলো যেতেও খুব ভালো লাগে। খাওয়াটা মেন ব্যাপার না, মেন হচ্ছে আমাদের যেতে খুব ভালো লাগে সাজগোজ করে। যাই হোক, আর সন্ধেবেলায় এসেছিলো কিন্তু ঠাকুরমশাই ফাইনাল ডেট করার জন্য, মানে সাধের দিনটা ঠিক করার জন্য। রাত্রেবেলা আমি কিছু জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম, কারণ পরের দিন যাবো হচ্ছে বাড়ি। এই ভিডিওটা ছিল তার পরের দিন সকালবেলাতে। তো মুড়ি আর এখানে হরলিক্স নিয়ে নিচে বসে গেছে আজকে খেতে, কারণ বাড়িতে মা ছিল না, মা কোথাও গেছিলো সেই সময়। আর আমি বলেছিলাম যেতে, যেহেতু আমি এই সময় প্রেগনেন্ট, তো মা চলে গেলে আমার অসুবিধা হতো। মা আমাকে বলছিল যাবো কি যাবো না, আমি বললাম যান, আমি ঠিক আস্তে আস্তে অল্প কিছু রান্না করে তারপরে বাবার জন্য খাবার রেখে আমি বাড়ি যাব, যেহেতু বাড়ি যাওয়ারই ছিল আজকে। তো এইদিকে দেখো মাছ এনেছে পর সকাল সকাল। এখানে কি মাছ সেটা আমি ঠিক জানি না, ছোট ছোট রুইয়ের বাচ্চার মতো। আর এদিকে মুগ ডাল একটু সিদ্ধ করে রাখছি, যেহেতু বাড়িতে ভাইও ছিল, মানে দেওর ঘুমোচ্ছিল ডিউটি করে এসে। আর আমি রান্না করে রেখে খেয়ে দিয়ে তারপরে বেরোবো। তো এখানে দেখো সব সবজি কাটাকুটি করে নিয়েছি। এখন হচ্ছে বাঁধাকপি করব, আর তারপরে হচ্ছে একটুখানি মাছের ঝোল করব। যেটা গন্ডগোল করেছিলাম সেটা হচ্ছে অনেক দিন পর রান্না করছিলাম হঠাৎ করে। আর আমাদের শ্বশুরবাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে ঘরের হলুদ ইউজ করা হয়, মানে একদম খাঁটি হলুদ যেটা। তো প্রচণ্ড হলুদ হয়ে গেছিলো তরকারিতে, আমি বুঝতে পারিনি। তো এই যে দেখো একদম হলুদ, মানে গন্ধ আসছিলো নাকি দুপুরবেলায় খেতে গিয়ে। পরে বাবা বলছিল, আর ডাল সেদ্ধটা সবথেকে ভালো হয়েছিল, যেটা সবথেকে শর্টকাট। তো এই রান্না করে দিয়ে আমরা নিজেরা খেয়ে চলে গেছিলাম সমস্ত সকালে কাজবাজ করে। আর বাবা আর ভাই পরে খেয়ে নেবে। তো এইদিকে দেখো স্কুটি বার করছে বর। আর যাওয়ার আগে না একটুখানি মাটন নেব ইচ্ছে রয়েছে, মানে মাটন বলতে কি, বর রান্না করে খাওয়াবে এর জন্য। তো এইদিকে দেখো একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। আর সোজা দেবগ্রামের আশেপাশে মাটনের দোকান ছিল, তো সেখান থেকে অনেকটা বেলা হয়ে গেছিলো, 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। তো মোটামুটি একটা মাটন পেলাম, খুব যে একটা ভালো পেয়েছিলাম তা না, খুব ভালো যে টেস্ট ছিল তাও না। তো মাটন নিয়ে সোজা এখন বাড়ি যাব। মাটনটা নেওয়ার পরে কিন্তু একটু মাছের বাজারেও ঢুকেছিল বর, কারণ দেবগ্রামে মাছের বাজারে একমাত্র এই মাছটা পাওয়া যেত। লোটে মাছ খাওয়ার আমার খুব ইচ্ছে হয়েছিল প্রেগনেন্সিতে। আর এদিকে দেখো পুজো কিন্তু শুরু হয়ে গেছে, দুর্গা ঠাকুর হয়েছিল ওখানে। তো লোটে মাছ নিয়ে এসেছি, ফার্স্ট টাইম বাড়িতে লোটে মাছ নিয়ে এসেছি। ভীষণ পরিমাণে গন্ধ, আমরা সাধারণত লোটে মাছ খাই না, তো এদিকে ওই জন্য পাওয়াও যায় না। দেবগ্রাম থেকে নিয়ে এসেছি। মা তো সেই দেখেই দূরে সরে গেছে, এরকম একটা ব্যাপার। তো রান্নাটা কিন্তু আমিই করব, আর বর হচ্ছে মাটনটা করবে। তো মাকে দেখাতে নিয়ে গেছি, মা নাক সিটকাচ্ছিল। আমার ক্রেভিংস ছিল বলে আমি ওটাকে খেয়েছিলাম। যাই হোক, বর এখন সব কিছু কেটে কুটে দেবে, তারপরে হবে। আর মাটনটাও হবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর চলো, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা।